এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় বাড়বে কনকনে ঠান্ডার আমেজ, রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল তাপমাত্রার পতনের। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পৌষ সংক্রান্তির আগে পতনের পূর্বাভাস ছিল, কিন্তু এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের তুলনায় 1 ডিগ্রি বেড়ে গিয়েছে। জেলাগুলির অনেক জায়গাতেই একই পরিস্থিতি, তবে হাল ছাড়তে নারাজ আবহবিদরা। জাঁকিয়ে শীত না পড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছেন তারা। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তারপরেই দুদিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শূন্য থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।